বন্ধুরা, ৳১ দামের একটা শ্যাম্পু ঠিক আজকে যেভাবে বলছি সেভাবে লাগিয়ে নাও। দেখবে তোমাদের স্কিনে যত দাগ ছোপ রয়েছে, মেচেদা দাগ, পিগমেন্টেশন রয়েছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সেগুলো দূর হয়ে গিয়ে স্কিন একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে হবে। তোমাদের স্কিন যদি দিনে দিনে কালো হয়ে যায়, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলো দূর করে না স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে তুলবে। তোমাদের স্কিনে যদি দিনে দিনে ট্যান পড়ে যাচ্ছে বা বয়সের ছাপ চলে আসছে, পিগমেন্টেশন রয়েছে, মেচেদা রয়েছে, কিংবা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, পার্লারে গিয়ে অনেক দামি দামি ফেসিয়াল করেছো কিংবা অনেক ট্রিটমেন্ট করেছো, তারপরে স্কিনটার মধ্যে যেরকম গ্লো চলে আসে না, আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনে ঠিক সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে। স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। তো আমি এখানে 1 চামচ পরিমাণের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটের মতো কাজ করে, আমাদের স্কিনে যে ডেসেন্সের লেয়ার থাকে, যে ময়লা থাকে, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৳1 দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু এখানে ক্লিন করতে সাহায্য করে, যেরকম এটা আমাদের স্ক্যাল্পকে ক্লিন করে না, সেরকমই কিন্তু আমাদের স্কিনকেও ক্লিন করতে সাহায্য করে। পুরনো জমে থাকা জেদি ময়লা, কালো ভাব বা ট্যানকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। ভালো করে দুটো জিনিসকে মিক্স করবে। মিক্সিংটা কিন্তু ভীষণ জরুরি। যত ভালোভাবে মিক্স করতে থাকবে না, দেখবে ধীরে ধীরে একটা ফ্লপি ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আজকে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো, অথবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই, স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে, চাও ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করতে, তখনও কিন্তু এটা ইউজ করতে পারো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাবকে দূর করে। তার পাশাপাশি লেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, ডার্ক স্পটগুলোকে মেচে দেয়, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে। অ্যাগেইন খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিক্স করে নেব। আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে যে সকলে ইউজ করতে পারো, তবে ছোট বাচ্চাদের ইউজ করবে না, কারণ পার্লারে গিয়ে তো আমরা ফেসিয়াল বা ব্লিচ করাই না ছোট বাচ্চাদের, তো তাদের ইউজ করবে না, বাকি ইউজ করতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর দানা সাইজের মতো অল্প একটু পরিমাণে কোলগেট টুথপেস্ট। কোলগেট কী করে, আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনে যে ডার্ক স্পটগুলো থাকে, কিংবা ধরো পোর্সের ভেতরে জমে থাকা ময়লাগুলো থাকে না, সেগুলোকে ক্লিন করে। তাছাড়াও দেখবো অনেকের কুনুই, হাত, গলা, ঘাড়, আন্ডারআর্ম, এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা একটা ময়লার লেয়ার পড়ে যায়, একটা কালো ডার্ক প্যাচ পড়ে যায়, সেই জমে থাকা ময়লার লেয়ারকে, ডার্ক প্যাচকে কিন্তু এটা তুলতে সাহায্য করে, পোর্সকে ডিপলি ক্লিন করে, এমনকি যে অ্যাকনি যে স্পটগুলো থাকে না, সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে আমি অ্যাড করেছি অল্প একটু পরিমাণে কফি। কফি আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, তার পাশাপাশি স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, স্কিনটাকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানেই তৈরি হয়ে গেছে আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্ক। আর এটা কিন্তু হাত পা ফেস ফুল বডিতে ইউজ করতে পারো। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে না আমি একটু ক্লেনজিং করে নেবো, এর জন্য আমি এখানে ইউজ করছি নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দাও, এটা স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, স্কিনের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, চোখের তলায় যদি কালি পড়ে যায়, বা লাইন্স রিঙ্কলস হয়ে গেছে, কিংবা স্কিনের মধ্যে অনেক দাগ ছোপ আছে, সেগুলোকে দূর করতে সাহায্য করে। নারকেল তেল স্কিনকে নারিশ করে, যে স্কিনের রুক্ষতা আছে বা এজিং সাইনে আসতে শুরু করে, অনেকে দেখবে স্কিনে খুব খসখসে অমসৃণ হয়, তো সেই সমস্ত সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে, স্কিনের ড্রাইনেসকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস আছে যেটা স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, এজিং সাইনকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ইয়াং, গ্লোয়িং ও ব্রাইট রাখে। তো দেখো ভালোভাবে হাতের সাহায্যে আমি কোকোনাট অয়েল দিয়ে মাসাজ দিয়ে দিচ্ছি। আর পার্লার গিয়ে আমরা যখন ফেশিয়াল করি না, তখনও কিন্তু আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসে।
তো ভালোভাবে মাসাজ দেওয়ার পর দেখো একটা ভিজে রুমালের সাহায্যে আমি ফেসটাকে ক্লিন করেছি। এতে কি হবে, স্কিনের মধ্যে যে ওপরের লেয়ারে যে ধুলোবালি ময়লা ছিল সেটাও ক্লিন হয়ে যাবে, তার পাশাপাশি এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে যাবে। আর গ্লোটা দেখতে পাচ্ছ প্রথম স্টেপে কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো চলে এসেছে। এবার আমরা ব্যবহার করে নেবো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই ফেস মাস্কটা কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে, তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে, তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করবে, যত দাগ ছোপ আছে না রিমুভ করতে সাহায্য করবে, আর খুব ভালো গ্লো নিয়ে আসবে। ভালো করে অ্যাপ্লাই করার পর ফেসের মধ্যে জাস্ট 5 থেকে 7 মিনিট রেখে দেবো। হাতে পায়ে যদি ব্যবহার করো তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবে, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিট পর হালকা হাতে স্কিনের মধ্যে একটু মাসাজ দিয়ে দেবে। এতে কি হবে, তোমাদের স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, স্কিনের মধ্যে যত ডেড স্কিন সেল, লেয়ার, ট্যানিং আছে না খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। এটা দাগ ছোপ হালকা করতেও সাহায্য করবে, আর স্কিনে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে। হালকা হাতে জাস্ট 2 মিনিটের মতো এইভাবে একটু মাসাজ দিয়ে নেবে, তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে জল দিয়ে ধুয়ে আসবে। আর দেখতে পাচ্ছ আমি এখানে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করছি, আর স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তো মাস্কটাকে জাস্ট ভালো করে রিমুভ করার পরে জাস্ট জল দিয়ে ফুল ফেসকে আমি ভালো করে ধুয়ে নেব। ফেসটা ভালো করে ক্লিন করে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কত ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন কি ক্যাপসুল, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। ভিটামিন ই আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, আমাদের যে ড্যামেজ সেলগুলো আছে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, বয়সের চাপ দূর করতে সাহায্য করে। আর এর মধ্যে আমি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি অ্যালোভেরা জেল, তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল স্কিনকে এই গরমের একটা সুদিং কুলিং এফেক্ট দেয়, স্কিনকে ঠান্ডা রাখে, স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ করে, নারিশ করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, স্কিনকে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। তো দুটো মিশিয়ে আমি ভালোভাবে ফেসের মধ্যে অ্যাজ এ অ্যান্টিজিং ময়শ্চারাইজার ইউজ করেছি, আর এটা ফেসের পাশাপাশি ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকে দেবে হাতগুলো কুচকে যায়, রুখো শুকো হয়ে থাকে, খুব ড্রাইনেস হয়ে যায়, তো সেই সমস্যাকেও দূর করতে সাহায্য করে। ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। পার্লারে গেলে দামি দামি ফেশিয়াল করলে স্কিনটা যেরকম গ্লো করে না, এই রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা গ্লো নিয়ে আসবে। আর আমি না ভীষণ সফট ও স্মুথ ও ফিল করছি, তোমরাও ট্রাই করে দেখো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, আর পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।